আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার এনাম বলছিলাম, এনাম হোমিও থেকে। আপনাদের সকলের আস্থাভাজন, আপনাদের সবার প্রিয় ডাক্তার এনাম। আপনারা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমি সেই ডাক্তার এনাম। আজ আপনাদের বিষয় হচ্ছে লিভার এবং লাংসে পানি জমা। এই যে লিভার এবং লাংসে পানি জমে, এর অন্যতম কারণ হচ্ছে আপনার, আমি ডাক্তার এনাম হোমিওর প্রধান ডাক্তার। লাংসে পানি জমার অন্যতম কারণ হচ্ছে আপনার যারা অনিয়মিত খাওয়া দাওয়া করেন, মানে কিছু বেশিরভাগ সময় না খেয়ে থাকেন, তারপরে খাচ্ছেন, তাও আবার স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছেন না। যারা অনিয়মিত খাওয়া দাওয়া করেন তাদের জন্য এই ধরনের সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তাই আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে ঠিকমতো খাওয়া দাওয়া করুন। কখনো খালি পেটে থাকবেন না। খালি পেটে থাকবেন, আপনার গ্যাস্ট্রিক আলসার হবে, আপনি বুঝতে পারবেন না। তারপর আপনার মাঝে মধ্যে বুকে জ্বালা করবে, বুঝতে পারবেন না। পেটের ভিতরে মাঝে মধ্যে মনে হবে মরিচ খাচ্ছেন, এমন জ্বালা হবে, বুঝতে পারবেন না। মাঝে মধ্যে পেট ফুলে থাকবে, মাঝে মধ্যে আপনার খিদে লাগবে। এইভাবে হলে চলে না। অবশ্যই আপনাকে মিনিমাম আপনার 4 বার খাওয়া দাওয়া করা দরকার। কি মানে বিকাশ দিয়ে দেবেন একটু পরে। অতএব আচ্ছা, অতএব আপনারা সেক্ষেত্রে খাওয়া দাওয়া করবেন। আর যদি আপনাদের লিভার এবং লাংসে কখনো পানি জমে মনে করেন আক্রান্ত হয়েছেন, তাহলে অবশ্যই আপনারা হোমিও চিকিৎসা নেবেন। আপনারা হয়তোবা অনেকে জানেন যে এলোপ্যাথিক চিকিৎসা অনেক বড়। আপনারা বেশিরভাগ বাংলাদেশের মানুষের ভিতরে শতকরা 90% মানুষ মনে করে হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে মানে বাজে চিকিৎসা, আর সবচেয়ে উন্নত চিকিৎসা হচ্ছে আপনার এলোপ্যাথিক চিকিৎসা। প্রকৃতপক্ষে এখানে আপনার লিভার সংক্রান্ত কোনো বিষয়, এগুলো কখনোই আপনার এলোপ্যাথিক চিকিৎসায় ভালো হবে না, কখনোই ভালো হবে না। আপনার ব্লাডে ক্যান্সার এলোপ্যাথিক চিকিৎসা ভালো হবে না, লিভার ক্যান্সার এলোপ্যাথিক চিকিৎসা ভালো হয় না, আপনার লাংসে পানি জমলে এলোপ্যাথিকের চিকিৎসা ভালো হয় না। তারা আপনাদেরকে কতগুলো পরীক্ষা দিতে পারবেন, অতএব আপনি পরীক্ষাই করতে পারবেন কিন্তু ভালো হবেন না। তাই আমি আপনাদের কাছে বলবো, ইনশাল্লাহ আপনারা অবশ্যই এনাম হোমিওতে চিকিৎসা গ্রহণ করুন। হোমিওতে চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভালো হবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ যেই চিকিৎসার ঔষধ এলোপ্যাথিকে নেই, আপনারা সেখানে বারবার তাদের কাছে যাচ্ছেন, তারা কোথা থেকে ওষুধ দিবে? আপনি প্রয়োজনে, বর্তমানে গুগলের সিজন, মানুষ বর্তমানে ডিজিটাল যুগ, স্মার্ট যুগ, স্যাটেলাইটের যুগ, ডিজিটাল মোবাইলের যুগ। অতএব সেই যুগে আপনারা নিজেরাই প্রয়োজনে সার্চ দিন, গুগলে স্পষ্ট দেখতে পারবেন যে হোমিওতে লিভার সংক্রান্ত বিষয়ে খরচটা বেশি, কিন্তু হোমিওতে একমাত্র ভালো হওয়া সম্ভব। আর লিভারে স্থাপন করার কিছু নেই, লাংস স্থাপন করার কিছু নেই, যেগুলো নতুন করে স্থাপন করবে, এগুলোর জন্য কিন্তু হোমিও চিকিৎসা। লিভার ক্যান্সার হোমিও চিকিৎসায় 45 থেকে 50 লাখ টাকা লাগে, ঠিক হয়ে যায়। কিন্তু বাংলাদেশে নয়, এটা বিদেশে, আমেরিকাতে। লাংসের কোনো সমস্যা হলে সেক্ষেত্রে 37 লাখ থেকে 42 লাখ টাকা লাগে, আমেরিকাতে ঠিক হয়ে যায়। কিন্তু সে চিকিৎসা হচ্ছে কিন্তু হোমিও চিকিৎসা, সেটা কিন্তু জার্মান হোমিও চিকিৎসা। জার্মানিতে, বাংলাদেশে এই দামি মেডিসিনগুলো কেউ কিনে না, কারণ এই জাতীয় রোগী বাংলাদেশে পাওয়া যায় না। বাংলাদেশের সবচেয়ে বেশি হোমিওতে খরচ, সেটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে এনাম হোমিওতে। তাই আমরাই এত দামি ঔষধ এখানে রাখার জন্য আমরা উপযুক্ত মনে করি না, কারণ এত দামি ঔষধ বিক্রি করবো কাদের কাছে? অতএব আপনারা অবশ্যই তারপরে যে ঔষধগুলো আছে ইনশাল্লাহ
সেগুলোর জন্য কিন্তু আপনার হোমিও চিকিৎসাই পারফেক্ট। যে স্যারে লাইভ করছে, একটু দূরে সরুন। আর লাগবে না, ভালো গল্প কোনো, সারাদিন মার্কেটে থাকে তো। আচ্ছা, অতএব আপনারা হোমিও চিকিৎসা নিন। আর হোমিওতে আপনারা অনেকে ভাবেন যে হোমিও চিকিৎসায় একদম খরচ কম। এটা কিন্তু ভাই, প্রিয় ভাইয়েরা, এটা ভাববেন না। কারণ হোমিও চিকিৎসায় খরচ কম না, হোমিও চিকিৎসায় খরচ কম না। আর যে কোনো রোগীর ব্যাপারে যদি আপনার ক্যান্সার হোক, সোরাইসিস হোক, মানে আপনার হাই অ্যালার্জি, বিভিন্ন প্রকার সমস্যা হয়, আপনাদেরকে 3 মাস, 4 মাস, 5 মাস ওষুধ খেতে হবে। এর মাঝে আসবেন, আর যদি দেখেন যে স্থিতিশীল আছে, তাহলে আপনাকে ভাবতে হবে আপনি অবশ্যই ভালো হবেন। আর স্থিতিশীল থাকা অবস্থায় যদি স্থিতিশীল থাকে, নতুন করে আর রোগ বাড়ছে না, তখন যদি আপনি আবার বলেন যে আমার তো বেড়ে গেছে, তখন যে ডাক্তার আপনাকে চিকিৎসা দিচ্ছেন, বিশেষ করে আমি যদি চিকিৎসা দিয়ে থাকি এনাম হোমিওর ডাক্তার হিসেবে, আমি আপনাদেরকে টেকনিকে, আপনাদেরকে পরবর্তীতে আমি আর চিকিৎসা দিব না। কারণ আমি যেই রুগী তার নিজের কমাটা বুঝে না, সমান সমানটা বুঝে না, শুধু ডাক্তারের দোষ ধরার জন্য বলে বাড়ছে, তাকে আমি কেন চিকিৎসা দেব? অতএব তাকে কিন্তু আমি চিকিৎসা দেই না। সেক্ষেত্রে আমি কি বলি জানেন? আমি বলে থাকি আমার এই ওষুধটা এখন নেই, যদি পরবর্তীতে যখন আনি তখন আপনাকে ফোন করে জানাই দেওয়া হবে। আপনাকে আমরা বলে দেবো আপনাদের এই ওষুধটা এখন বা আমাদের কাছে নেই। অতএব আপনি এই কথা শোনার আগে আপনি নিজে সাবধান হয়ে যান, আপনি নিজে সংশোধিত হন। সাবধান নয়, আপনি সংশোধিত হন। কারণ আপনার ভিতরে যদি আপনার ডাক্তারের দোষ ধরার জন্য চিকিৎসা করতে আসেন, তা ডাক্তার আপনাকে কেন ভালো ওষুধ লিখবেন? তার বিপদ সে কেন ঘরে আনবেন? এ কারণে আমি ভাই, যারা প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে বলবো আপনারা ভালো হওয়ার জন্য এনাম হোমিওতে চিকিৎসা করুন। আপনার টাকা খরচ যাবে এটা নয়। এনাম হোমিওর মেডিসিনের দাম জয়কালী মন্দিরের যে কোনো মেডিসিনের চেয়ে এনাম হোমিওর মেডিসিনের দাম মিনিমাম 5 গুণ 7 গুণ বেশি। বেশি কি এমনি? এখানে দামি ঔষধ ওঠানো হয়। জয়কালী মন্দিরে এই সকল দামি ঔষধ নাই। যদি আপনি আমাদেরকে বিভিন্ন চ্যালেঞ্জ করেন নাই, তাই পেয়েছেন কোথায়? কোথায় পেয়েছি সেটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আপনি প্রয়োজনে আপনাকে একটা ওষুধের নাম বলি, গুলোনিয়ান আমাদের কাছে মাদার আছে, গুলোনিয়ান আমাদের কাছে 1x মাদার আছে, গুলোনিয়ান আমাদের কাছে 2x মাদার আছে, গুলোনিয়ান এখনো 3x মাদার আমাদের কাছে ইনটেক আছে, 1x 2x 3x এবং মাদার। জয়কালী মন্দিরে আপনি সারাদিন প্রত্যেকটা দোকানের আনাসে কানাসে অলিতে গলিতে প্রত্যেকটা প্যাকেটে প্যাকেটে খুঁজলেও আপনারা একটা গুলোনিয়ান মাদার জয়কালী মন্দিরে পাবেন না। আসুন, কামফর মাদার গুলোনিয়ান পাবেন না, পাবেন না। দুটো ওষুধের কথাই বললাম, বেশি কিছু বললাম না। ওপিয়াম আমাদের কাছে এখন 2x 1x আছে, অথচ জয়কালী মন্দিরে 6 পাওয়া যায় না, 3x পাওয়া যায় না, তাদের ওখানে পাওয়া যায় সর্বোচ্চ 30। অতএব আপনি আমাকে বুঝাবেন কি? আমি ডাক্তার, আমি বুঝি, আমি জানি, আমি শিখেছি। তবু আমি আপনাদের ভালো চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনারা সুস্থ হন, আমি সেই কামনা করছি। এ কারণেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, লিভার সংক্রান্ত, লাঞ্চ সংক্রান্ত, ফুসফুস সংক্রান্ত যে রোগগুলো আছে, ইনশাল্লাহ আপনারা এনাম হোমিওতে চিকিৎসা গ্রহণ করুন, হোমিও চিকিৎসা নিন, ইনশাল্লাহ ভালো হবে। আপনার লিভার সংক্রান্ত যে কোনো মেডিসিন, হোমিও হচ্ছে সর্বোত্তম মেডিসিন। এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আপনারা আমাকে দোয়া করবেন। আমি এনাম হোমিওর ডাক্তার এনাম, 570 জন হোমিও ডাক্তারদের প্রধান ডাক্তার হিসাবে নির্বাচিত প্রেসিডেন্ট আমি ডাক্তার এনাম। আপনারা ইনশাল্লাহ আমাকে ফোন দেবেন 01711133004, 01971133004। এ দুটোই আমার ব্যক্তিগত নাম্বার। এবং আমরা এনাম হোমিওর